চাঁদপুরের মতলব উত্তরে মোবাইল কিনে না দেওয়ায় 14 বছরের শিশু সাব্বির আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার 10 সেপ্টেম্বর রাতে ছেঙ্গারচর পৌরসভার কলাকান্দা রোডের একটি ভাড়াটিয়া বাসায় এই ঘটনা ঘটে। সাব্বিরের বাড়ি মতলব উত্তর উপজেলার বারোয়ানি শিকদার বাড়ি। সে জহির শিকদার ও রেশমা আক্তারের ছেলে। সাব্বির একটি মিস্ত্রির সহকারী হিসাবে কাজ করতেন বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির কয়েকদিন ধরে পরিবারের কাছে মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না করছিলেন। বয়স কম থাকায় মা বাবা চাচ্ছিলেন না তাকে এই বয়সে মোবাইল কিনে দিবেন। এই নিয়ে সে 2 দিন ধরে ঘরে কোনো খাবার খায়নি। ঘরে আসলেও কারোর সাথে কথা বলতেন না, আবার সে কিন্তু বাহিরে চলে যেতেন। এই নিয়ে সাব্বিরের বাবা মায়ের সাথে তার দূরত্ব চলছিল। বুধবার সন্ধ্যায় মা রেশমা আক্তার তাকে শাসন করলে সাব্বির নিজে রুমের দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও দরজা না খোলায় মা বাবা দরজা ভেঙে খুলে দেখে সাব্বির সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আসলে এই ঘটনাটির পর থেকে পুরো মতলব উত্তরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসলে সন্তান কিছুটা বড় হলেই আসলে যে একটা যুগে আমরা পড়েছি, আসলে মা বাবারা খুব অসহায় হয়ে পড়েন। সার্বিক বিষয়ে মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, সামান্য মোবাইল ফোনের জন্য কিশোরের আত্মহত্যা অনেকটা বেদনাদায়ক সংবাদ। প্রাথমিকভাবে মনে হচ্ছে পারিবারিক অভিমান থেকেই সাব্বির এমনটা করেছিল। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবাইকে অনুরোধ করেছেন সন্তানদের মানসিক স্বাস্থ্য ও আবেগের দিকে বেশি সচেতন হওয়ার জন্য। আমরা দেখি মা বাবার সাথে একটু ঝগড়া হলেই সন্তান যে কোনো ধরনের অঘটন ঘটিয়ে ফেলে। এই বিষয়গুলো থেকে আসলে আমাদেরকে সচেতন থাকতে হবে। ছেলেদেরকে আপনি শাসনও করবেন, ভালোবাসবেন, একবারে বেশি শাসনও করবেন না, আবার একবারে অতিরিক্ত ভালোবাসাও কিন্তু ভালো নয়। সবকিছু খেয়াল করে আসলে 14 বছরের এই সাব্বিরের মর্মান্তিক মৃত্যু আমাদের সত্যি অনেক বেদনাদায়ক একটি সংবাদ আমরা শুনেছিলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন। সন্তান আপনার, দায়িত্ব কিন্তু আপনারই।